বিএনপির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং সরাসরি সংযুক্ত করে এক্সক্লুসিভলি জানানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মধ্যে আনন্দের যেই উৎসব সেটি বইছে এবং একে অপরকে তারা জড়িয়ে ধরছেন। কিছুক্ষণ আগেই এই ঘোষণা এসেছে তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব ভার গ্রহণ করেছেন এবং কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেই সেটি জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন। রাত 9টা 30 যে জরুরি বৈঠক শুরু হয়েছিল সেই বৈঠক শেষে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি। তারেক রহমানকে অভিবাদন জানাতে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তারা তৈরি হয়ে আছেন তারেক রহমানকে স্বাগত জানাতে। এবং আপনারা যেমনটি জানেন যে এর আগে থেকেই নেতাকর্মীরা ধারণা করছিলেন আজকের এই জরুরি বৈঠকের মধ্য দিয়েই তারেক রহমানের দায়িত্বভারের ঘোষণা আসতে পারে এবং ঠিক সে অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে আজকের যে জরুরি বৈঠকটি এখানে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন চেয়ারপারসন হিসেবে এবং চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে তারেক রহমানকে স্বাগত জানাতে, তারেক রহমানকে চেয়ারপারসন হিসেবে বরণ করে নিতে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, এক্সক্লুসিভলি জানানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান এবং তারেক রহমানকে বরণ করে নিতে স্বাগত জানাতে ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি। আমরা যদি একটু নেতাকর্মীদের সাথে কথা বলতে চাই এবং আপনাদেরকে যদি একটু সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি। নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে। আসসালামু আলাইকুম। সব টেলিভিশন চ্যানেল ওখানে আছে, ওরা বলতেছে ভাই আর এখানে ঘোষণা করা হবে, ঠিক তাই হলো যে আমরা ঠিক এবং যেমনটি জানানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করছেন বিএনপির। এবং আগে থেকেই যেমনটি ধারণা করা হচ্ছিল তারেক রহমান বিএনপির দায়িত্বভার গ্রহণ করবেন এবং সে অনুযায়ী ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং যে কারণেই তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনের যে ফটক রয়েছে সেই ফটকের দুই ধারে ইতিমধ্যে নেতাকর্মীদের উপস্থিতি। তারা সারিবদ্ধভাবে জড়ো হয়েছেন চেয়ারপারসনকে স্বাগত জানাতে এবং দীর্ঘ সময় ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারেক রহমান, এবং আজ 9 জানুয়ারি রাত 9:30 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আজ জরুরি বৈঠকে বসেন, এবং সেই বৈঠক 9:30টায় শুরু হওয়ার পর রাত 10:20 নাগাদ আমরা জানতে পারি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং সেই সংবাদ আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। ইতিমধ্যে বিএনপির যেই চেয়ারপারসন কার্যালয় রয়েছে সেই চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি এবং ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং নেতাকর্মীরা যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে তারা ইতিমধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বিএনপির নতুন চেয়ারপারসনকে স্বাগত জানাতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে থেকেই যেমনটি ধারণা করা হচ্ছিল আজকের যে জরুরি বৈঠক সেই বৈঠকেই নির্ধারণ হতে পারে তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন বিএনপির, এবং সেই মোতাবেক রাত 9:30 যে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক চলাকালীন সময়ে নির্ধারিত হয় তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং তাদের নতুন চেয়ারপারসনকে স্বাগত জানাতে ইতিমধ্যে গুলশানের যে চেয়ারপারসন কার্যালয় রয়েছে সেই চেয়ারপারসন কার্যালয়ের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একত্রিত হয়েছেন, সারিবদ্ধ হয়ে তারা অবস্থান নিয়েছেন তারেক রহমানকে স্বাগত জানাতে। নতুন যে চেয়ারপারসন বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে ইতিমধ্যে গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কারণ হচ্ছে এখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে নেতাকর্মীদের যে উপস্থিতি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে, এবং আমরা দেখছি এখানে দায়িত্বশীলরা যারা রয়েছে তারা কিন্তু বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান, এবং সেই সংবাদ ভেতর থেকে জানানো হবে। এখন বলা যাচ্ছে না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয়। প্রেক্ষিতে বিএনপির পুনর্গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন হিসেবে জনাব তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। ইতিমধ্যে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি, এবং রাত 9:30 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যেই জরুরি বৈঠক সেই বৈঠক অনুষ্ঠিত হয়, এবং সেই বৈঠকেই নির্ধারিত হয় তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সে বিষয়ে ঘোষণা করা হবে, এবং দলীয় জরুরি বৈঠক শেষে গায়েশ্বর চন্দ্র রায় ইতিমধ্যে
বের হয়ে এসেছেন জরুরি বৈঠক শেষে গাশ্বরচন্দ্র রায়। আমরা তাদের বক্তব্য, তাদের যে আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সংযুক্ত করব আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সঙ্গেই থাকুন।